আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন কোনো কিছু ভুলে যাবে তখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, ইনশাআল্লাহ ভুলে যাওয়া বস্তু বা বিষয়টি তোমাদের স্মরণে চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতি অনুষ্ঠানে কোনো না কোনো সাহাবীর বিশেষত্ব সম্পর্কে জানার সৌভাগ্য করে আসছি। ইনশাআল্লাহ আজও আমরা একজন বিশেষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব শোনার জানার আমরা সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। আজকে আমরা যার বিশেষত্ব জানব, যেই মহান মনীষী, যেই মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব সম্পর্কে জানব, তার নাম হচ্ছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম তো আমরা জেনে নিলাম, তার নাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি হচ্ছে হিব্বুন নবী অথবা হিব্বু রাসূলিল্লাহ। অনেকে আবার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা উপাধি হিসাবে গণ্য করেছেন যে যায়েদ মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যায়েদ হচ্ছে সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এটা ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অন্যতম বিশেষত্ব এবং তার গৌরব করার মতো একটি উপাধি ছিল। তো আসুন আমরা শুরুতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকাল কেমন ছিল, কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারাটা জীবন তিনি অতিবাহিত করেছেন, কেমন বিশ্বস্ত ছিলেন, তার ইসলামে তার সম্পৃক্ত হওয়া, ইসলামের মধ্যে তার জীবন অতিবাহিত করা, তিনি ইসলামের জন্য কতটা ভূমিকা রেখেছেন, আসুন আমরা শুরু থেকেই শ্রবণ করব তার শৈশবকাল থেকে, যে তিনি কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং তিনি নিজের জীবনকে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছেন। প্রথমে আমরা শৈশবের একটি ঘটনা শ্রবণ করব, যে তিনি কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 8 বছর ছিল, তখন তিনি তার মায়ের সাথে তার নানার বাড়িতে যাচ্ছিলেন। তো পথিমধ্যে কিছু দস্যু ডাকাত তাদের উপর আক্রমণ করে বসে এবং তাদের কাছে যত সম্পদ ছিল, সামান ছিল, সব কিছু ডাকাতরা নিয়ে যায়, অপহরণ করে বা ছিনিয়ে নিয়ে যায়। আর এর পাশাপাশি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাত্র বয়স ছিল 8 বছর, তাকেও সেই দস্যু দল ডাকাতরা অপহরণ করে। তো এভাবে অপহরণ করার পর তাকে আরবের তৎকালীন সবচেয়ে প্রসিদ্ধ যে বাজার ছিল, বাজারের নাম ছিল উকাজ, সেই উকাজ বাজারে তাকে নিয়ে আসে, তাকে এই বাজারে বিক্রি করবে সেই দস্যু দল। আর এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাতিজা হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যে তুমি বাজারে যাও এবং বাজারে গিয়ে আমার জন্য আরবীয় নসল, অর্থাৎ আরবি বংশোদ্ভূত, সুদর্শন, দেখতে ভালো, জ্ঞানী এরকম কোনো একজন ছেলেকে আমার জন্য তুমি নিয়ে আসো। কথা মতো হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, সেই উকাজ নামক বাজারে গিয়েই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার দৃষ্টি আটকে যায়। তিনি তার দিকে তাকিয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে 400 দিরহামের বিনিময়ে এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ক্রয় করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুপুর্দ করে দেন, তাকে দিয়ে দেন। আর এরপরই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয়, অর্থাৎ উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই সুদর্শন ছিলেন, দক্ষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন যে খাদিজাতুল কুবরা তিনি ভাবলেন যে আমার এই উত্তম চরিত্রের গোলাম, যার মেধাশক্তি ভালো, দেখতে ভালো, কাজকর্মে ভালো, যার সব কিছুই ভালো, এই উত্তম জিনিসটি আমি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিব। আর এটা মূলত কুরআনের মধ্যেও পাওয়া যায় যে নিজের কাছের যে সবচেয়ে পছন্দনীয় যে বস্তুটি আছে সেটা কাউকে উপহার হিসেবে দেওয়া বা কাউকে দান করা। যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কেউ নেকি পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পছন্দনীয় বস্তু দান না করবে। অর্থাৎ পছন্দনীয় বস্তু যখন দান করা হবে, দেওয়া হবে, তখনই সেটার প্রকৃত যে নেকি রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার রয়েছে, সেটা লাভ করা সম্ভব হবে। তো এই বিষয়টি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে পূর্বে থেকেই ছিল। তিনি তার সবচেয়ে পছন্দনীয় যে গুলাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। অপর এক বর্ণনায় এরকমও পাওয়া যায় যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। তিনি ভাবলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক, তিনি কখনো কোনো কিছু আমার কাছে চাইবেন, আর অথচ আমার বয়স তার চেয়ে বেশি। যেভাবে খিদমত করার দরকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি হয়তো সেভাবে করতে পারবো না। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। পরামর্শ হোক, টাকা, সম্পদ, যে কোনো উপায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করাই যেন তার ছিল ধর্ম। তিনি এটাই বিশ্বাস করে নিতেন। তারপরও তিনি ভাবছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে খিদমত করার দরকার, যেভাবে তাকে সাহায্য করার দরকার, আমার থেকে যে সাহায্য তার পাওয়া প্রয়োজন, হয়তো আমি সেটা দিতে পারছি না। তো এই বিষয়গুলো তিনি ভেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি চাচ্ছি আমার সকল ধন সম্পদ, গোলাম যা আছে আমি আপনাকে দিয়ে দিব এবং আপনি সেখান থেকে আপনার মন মতো খরচ করবেন, ব্যয় করবেন। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব পেশ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ভেবেচিন্তে এটা করছো? তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমি ভেবেচিন্তে এবং খুব করে এই বিষয়ে আমি ভেবেছি, আর ভাবার পরে আপনাকে আমার সকল ধন সম্পদ, গোলাম যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। গ্রহণ করার পর কি করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত গোলাম আছে আমি সবাইকে আজাদ করে দিচ্ছি। তো সবাই যার যার মতে, যার যার পথে সবাই চলে গেল। কিন্তু যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনস্থ ছিলেন, গোলাম ছিলেন, তিনি বললেন যে না, আমি কখনোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাব না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দেওয়ার ক্ষেত্রে এই দুটি ঘটনা পাওয়া যায়, কিতাবের মধ্যে প্রসিদ্ধ রয়েছে। তো এইভাবে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেতে অস্বীকৃতি জানালেন। আরেক বর্ণনায় রয়েছে যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ডাকাত বা দস্যু দলের মাধ্যমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বা তার গোত্রের কিছু মানুষ হজ করার জন্য তখন মক্কায় আসলো। তো যখন তারা এলো, এসে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল। তো দেখতে পেয়ে তারা চিনে ফেললো যে এটা তো হারিসার ছেলে। তখন তার সাথে তারা কথা বলল এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সকল লোকদের বলল যে আপনি বাড়িতে গিয়ে আমার পিতার সাথে বা আমার গোত্রে গিয়ে আমার পিতার সাথে মাতার সাথে গিয়ে বলবেন যে আমি অত্যন্ত সম্ভ্রান্ত একটি ফ্যামিলির মধ্যে আছি এবং তারা খুবই ভালো মানুষ এবং আমি আনন্দে আছি, ভালো আছি। তো সেই সকল লোক যারা হজ করার জন্য এসেছিল, হজ সম্পন্ন করে তারা আবার তাদের গোত্রে ফিরে গেল। যাওয়ার পর তারা যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তার পিতা হারিস এর কাছে তুলে ধরল, তখন তারা বেকুল হয়ে গেল, অস্থির হয়ে গেল। যে সন্তানের জন্য এত কান্নাকাটি, যে সন্তানের জন্য এদিক সেদিক তারা খুঁজে বেরিয়েছে, আজ সেই সন্তানের সন্ধান তারা পেয়েছে। তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে পিতা ছিল, সে এবং তার ভাইকে নিয়ে সে কিছু টাকা অর্থাৎ মুক্তিপণ নিয়ে চলে আসলো মক্কায়, যে তাদের সন্তানকে তারা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তো যখন এলো, আসার পর দেখলো যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে আছে, তার গোলামির মধ্যে আছে। তো আসার পর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে পিতা হারিসা, সে বলল আমরা আমাদের সন্তানকে ফিরিয়ে নিতে চাই এবং এর জন্য এই মুক্তিপণ, এই ফিদিয়া আমরা নিয়ে এসেছি, সুতরাং
আপনি এই ফিদিয়া নিয়ে আমাদের সন্তানকে আমাদের সাথে দিয়ে দিন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব জানালো হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে নেওয়ার জন্য ফিদিয়া দিতে হবে না, মুক্তিপণ দিতে হবে না। সে যদি যেতে চায় তাহলে তাকে নিয়ে নিন, তার পরামর্শ নিন সে কি যেতে চায় নাকি আমার কাছেই থাকতে চায়। যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন, তাকে গিয়ে বললেন যে আমরা তোমাকে নিতে এসেছি, তুমি আমাদের সাথে চলো। তো জবাবে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন তা একজন আশিকে রসুলের জন্য অত্যন্ত অমূল্য একটি বাণী, যে আশিকে রসুল কেমন হওয়া উচিত, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন থাকা উচিত। যখন তার স্বীয় পিতা, আপন পিতা তাকে এসে বলল যে আমরা তোমাকে নিতে এসেছি, তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি এসেছেন আমার জন্য, আপনি, আমার মা এবং আমার চাচা, তারা সকলে মিলে আমার জন্য যতটা শ্রদ্ধাভাজন, যতটা প্রিয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আমার নিকট অনেক প্রিয়। আমি আপনাদের সাথে বাড়িতে ফিরে যাব না, আমি এখানেই থেকে যাব, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাব না। যখন তারা এই কথা শুনলো নিজের সন্তানের কাছ থেকে, নিজের ভাতিজার কাছ থেকে, যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যেতে চাচ্ছে, অথচ আমরা হচ্ছে তার পিতা, চাচা, আমাদের সাথে যেতে চাচ্ছে না, তখন তারা জবাবে বলল, তুমি কি মুক্তির চেয়ে গুলামিকে পছন্দ করছো? তুমি কি গুলামি হিসাবে এখানে থেকে যাবে, অথচ আমাদের বংশ কত মর্যাদা সম্পন্ন, তুমি গুলাম হিসাবে থেকে যেতে চাচ্ছ? তখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে জি, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কাউকে অধিক গুরুত্ব দিতে চাই না, অর্থাৎ সবচেয়ে গুরুত্ব সম্পন্ন, মর্যাদা সম্পন্ন ব্যক্তি পৃথিবীর মাঝে যিনি, তিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে এমন মন্তব্য শুনলেন, এমন কথা শুনলেন, এমন ভালোবাসার কিছু উক্তি শুনলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন। আর তিনি খুশিতে বললেন যে আমি যায়েদকে আজাদ করে দিচ্ছি, সে আজ থেকে মুক্ত, এবং এর সাথে সাথে আমি এও ঘোষণা করছি যায়েদ হচ্ছে আমার সন্তান, আমার ছেলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রদর্শনের ভঙ্গিমা ছিল, কথা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবেও তার যে ভালোবাসার প্রতিদান, যে ভালোবাসার উক্তির বিনিময়ে কীরকম ভালোবাসার উক্তি হওয়া উচিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখিয়ে দিলেন যে যায়েদ যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমিও তাকে কম ভালোবাসি না, আমি তাকে সাথে সাথে মুক্ত করে দিচ্ছি এবং তাকে আমার নিজ সন্তান হিসাবে স্বীকৃতি দিচ্ছি, সে আমার আজ থেকে সন্তান। যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এই ঘটনা দেখলো যে একে অন্যের প্রতি ভালোবাসা কীরকম, তখন তাদের মন আনন্দিত হয়ে গেল এবং তারা খুশি মনে, আনন্দে, উৎফুল্লতার সাথে আবার বাড়িতে ফিরে গেল যে না, আমাদের সন্তান ভালো আছে, খুশি আছে, সুখে আছে এবং শান্তিতে আছে। এই হচ্ছে শৈশবেই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর সেই যায়েদ বিন হারিসা কেমন ছিলেন, কত বড় সম্মানের অধিকারী ছিলেন, যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে 4 জন ব্যক্তি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা জানি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত, তাদের বরকত অনেক বেশি, কোরআনে এর বিষয়ে আলোচনা এসেছে। তো যে 4 জন ব্যক্তির নাম অধিক আলোচনা হয়, তারা 4 জন হচ্ছেন যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হজরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশু কিশোরদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং বোঝা যাচ্ছে যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঁচু মাপের একজন ব্যক্তি ছিলেন, তার বিশেষত্ব কত বড়, যে সকল 4 জন, যে 4 জন ব্যক্তির ব্যাপারে প্রথম ইসলাম আনয়নের খবর পাওয়া যায় বা ইতিহাসের পাতায় পাওয়া যায়, যে 4 জন ব্যক্তিকে নিয়ে অধিক আলোচনা হয় যে এই 4 জন ব্যক্তি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো তাদের মধ্যে একজন হচ্ছেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিঃসন্দেহে এটি তার অন্যতম একটি বিশেষত্ব।
আমরা পর্যায়ক্রমে আরও জানব যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব কেমন ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন, কি কি কাজে তাকে নিযুক্ত করেছিলেন, সেই সব বিষয়াদের উপর ভিত্তি করে বোঝা যাবে যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব কেমন ইসলামের মধ্যে। আসুন আরও কিছু বিষয় আমরা শুনে আসি। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আংতা আখুনা ও মাওলানা, অর্থাৎ হে যায়েদ তুমি হচ্ছে আমাদের ভাই এবং আমাদের বন্ধু। অন্য আরেক জায়গায় এমনও পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে বলছেন, ইয়া যাইদু আংতা মাওলায়া ও মিন্নি ওয়া ইলাইয়া ওয়া আহাব্বুন নাসি ইলাইয়া। আল্লাহু আকবার। তিনি বলছেন, হে যায়েদ তুমি হচ্ছে আমার বন্ধু, ও মিন্নি ওয়া ইলাইয়া, এবং তুমি হচ্ছে আমার থেকে এবং আমার খুবই ঘনিষ্ঠ নিকটতম ব্যক্তি, ওয়া আহাব্বুন নাসি ইলাইয়া, এবং সকল মানুষের মধ্যে তুমি হচ্ছে আমার নিকট প্রিয়তম, আমার খুব ঘনিষ্ঠতম। আর কেমন ঘনিষ্ঠতম? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েদ হচ্ছে আমার সন্তান, তো এই বিষয়টি চারোদিকে ছড়িয়ে পড়ল। আর এমনিতেও শৈশব থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সে লালিত পালিত হতে থাকলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে শিক্ষা ছিল, সেটা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবে পেয়েছিলেন। সেই শিক্ষায় তিনি দীক্ষিত হয়েছিলেন। আর এই কারণে চারোদিকে ছড়িয়ে পড়ল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি কতটা ভালোবাসতেন, তো পরবর্তীতে আরবের মধ্যে ছড়িয়ে পড়ল যায়েদ বিন মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হচ্ছে যায়েদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হওয়ার সৌভাগ্য যে আরববাসী তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বলে সম্বোধন করছে, ডাকছে, তো কত বড় সৌভাগ্যের বিষয়, বিশেষত্বের বিষয়। তো এটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো, মানুষ যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ বিন মুহাম্মদ বলে সম্বোধন করতে লাগলো, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে তোমরা যায়েদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে ডাকবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফয়সালা আসলো এই ব্যাপারে। আর শুধু এখানে নয়, যে এখানে শুধু বলছেন যে তোমরা কোনো ব্যক্তিকে বা মানুষদেরকে তাদের পিতার দিকে সম্পৃক্ত করে আহ্বান করবে, ডাকবে, সম্বোধন করবে। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহ তাআলার নিকট অধিক শুদ্ধ, অধিক সহিহ। তো এখানে একটি ইসলামের বিধান বা একটি ইসলামের শিষ্টাচার বা আদব আল্লাহ তাআলা এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন কোনো ব্যক্তিকে আমরা সম্বোধন করব, তখন অন্য ব্যক্তির দিকে নয়, বরং তার পিতার দিকে সম্পৃক্ত করে আমরা তাকে যেন সম্বোধন করি। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এখানে নয়, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, কুরআনে পাকের মধ্যে যে সাহাবীর নাম এসেছে সেটা হচ্ছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে আয়াতটি হচ্ছে এটি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা কদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে একটি শরীয়তের বিধান নাজিল করেছেন। শরীয়তের কিছু দিক নির্দেশনা আমরা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পেয়েছি। এটাও তার একটি অন্যতম বিশেষত্ব যে কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা তার নাম নিয়ে আয়াত নাজিল করেছেন এবং তার মাধ্যমে ইসলামের কিছু বিধিবিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আর সেই বিধিবিধানগুলো আমাদের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িত, যেমন ইসলামের বিধিবিধান হচ্ছে যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মুবলা বা দত্তক যে সন্তান রয়েছে, পালিত যে সন্তান রয়েছে, সেটা কোনো প্রকৃত সন্তান নয়। এই কথাটার উপর ভিত্তি করে ইসলামের অসংখ্য বিধিবিধান রয়েছে। পালিত সন্তানের পুত্রবধূ, তার সাথে পর্দার বিষয় রয়েছে। তো এই ধরনের আনুষঙ্গিক অসংখ্য বিধিবিধান এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। অন্যত্র আল্লাহ তাআলা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাজিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তো এই যে আয়াতগুলো রয়েছে, এর যে প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল রয়েছে, সবগুলোর সাথে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পৃক্ততা রয়েছে। এটি তার অন্যতম একটি বিশেষত্ব বলা চলে। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন আনতা আখুনা ওয়া মাওলানা, অন্যত্র বলেছেন ইয়া যায়েদু
আংতা মাওলায়া ওয়া মিন্নি ওয়া ইলাইয়া ওয়া হাব্বুন নাস ইলাইয়া, হে যায়েদ তুমি হচ্ছে আমার বন্ধু এবং আমার থেকে তুমি এবং তুমি আমার খুবই নিকটতম একজন ব্যক্তি, ওয়া আহাব্বুন নাস ইলাইয়া, এবং মানুষের মধ্যে পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের মধ্যে তুমি হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ এবং প্রিয় ভাজন। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য, বিশেষত্ব, বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলোর মাধ্যমে প্রতীয়মান হয় যে তিনি কত বড় বিশেষত্বের অধিকারী ছিলেন, তার বিশেষণ কীরকম ছিল, তিনি কত বড় জলিলুল কাদর সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে মন থেকে শ্রদ্ধা করার, তাকে ভালোবাসার, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা প্রিয় ভাজন ছিলেন সেই বিষয়গুলো শুনে সেগুলোর উপর আমল করার আমাদের তৌফিক দান করুন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা শুরুতেই শুনছিলাম যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানালেন এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা আস্থাভাজন ছিলেন। আসুন আমরা একে একে জানার চেষ্টা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে আজাদকৃত গোলাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি বেশ কয়েকটি যুদ্ধের কমান্ডার হিসাবে নিযুক্ত করেছিলেন। একজন কৃতদাস, তার মধ্যে কী ধরনের গুণাবলী, বৈশিষ্ট্য এবং তার প্রতি কীরকম ভালোবাসা থাকলে তাকে যুদ্ধের কমান্ডার, শুধু একবার নয়, দুইবার নয়, বরং কিতাবের মধ্যে এসেছে যে 7 অথবা 9টি যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর কমান্ডার হিসাবে নিযুক্ত করেছিলেন। এমনকি কিতাবের মধ্যে এও পাওয়া যায় যে যুদ্ধের মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হিসাবে নিযুক্ত করেছেন, সেই যুদ্ধের মধ্যে তাকে সেনাপতি হিসাবে তিনি নিযুক্ত করেছেন। এটা হচ্ছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব। তাছাড়া যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষ যে সকল তীরন্দাজ ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে এই ধরনের গুণাবলী, বৈশিষ্ট্য দান করেছিলেন। ছোটবেলা থেকে একজন গোলাম, কিন্তু আল্লাহর রসুল তাকে এই সকল গুণাবলী শিক্ষা দান করেছেন যে তিনি তীরন্দাজ ছিলেন, সেনাপতির কিভাবে দায়িত্ব পালন করতে হবে, নেতৃত্ব কিভাবে দিতে হবে, সেই বিষয়গুলি শৈশব থেকে তার মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাকে সেই গুণাবলী, সেই বৈশিষ্ট্য দান করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহু আকবার, এটিও তার জন্য অন্যতম অনেক বড় একটি বিশেষত্ব। কিতাবের মধ্যে এও পাওয়া যায় যে বনু মুস্তালিক যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য যান, সেই যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছিলেন বনু মুস্তালিক যুদ্ধের মধ্যে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কাউকে নিজের নায়েব হিসেবে নিযুক্ত করবেন। তো পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দেখলেন এবং যোগ্য হিসাবে সেই সময় সাইয়্যিদুনা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন এবং মদিনার নিজের নায়েব হিসাবে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনায় রেখে গেলেন। বনু মুস্তালিকের যুদ্ধটা এরকম ছিল যে বনু মুস্তালিক তারা মক্কার কাফের কুরাইশদের সাথে মিলিত হয়ে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুসলিম বাহিনীদের বিরুদ্ধে। সেই যুদ্ধে আমরা জানি উহুদ যুদ্ধে মুসলমানদের কেমন হয়েছিল। কমান না মানার কারণে, রুলস রেগুলেশন অনুসরণ না করার কারণে সাময়িক একটি পরাজয় বরণ করতে হয়েছিল। পরবর্তীতে সেই বনু মুস্তালিক যখন মুসলিম বাহিনী মদিনায় ফিরে যায়, তারা আবার নিজেদের মধ্যে একত্রিত হয়ে মদিনায় হামলা করার দৃঢ় সংকল্প করল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানতে পারলেন যে বনু মুস্তালিক আবার মদিনায় আক্রমণ করবে এবং মদিনাকে ধ্বংস করার তারা পায়তারা করছে, তো একদিন বিশ্বস্ত লোকের মাধ্যমে খবর নিলেন যে হ্যাঁ, প্রকৃতপক্ষে তারা এই দৃঢ় সংকল্প করেছে যে মদিনাকে তারা ধ্বংস করে ফেলবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকায় গেরিলা হামলা চালালেন এবং সেখানে তাদেরকে পরাজিত করলেন। আর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসংখ্য বন্দী মদিনায় নিয়ে আসেন এবং তাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ছিলেন। পরবর্তীতে জুয়াইরিয়া বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। এর একটি বিশদ ঘটনাও রয়েছে। তো মূল বিষয় হচ্ছে যে ওই যুদ্ধে যাওয়ার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য নিজের নায়েব হিসাবে যাকে নিযুক্ত করেছিলেন তিনি হচ্ছেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বিশ্বস্ত ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে আসেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবর্গকে
নিয়ে আসার জন্য যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, তো সেই বিশ্বস্ত লোকটি ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়াও যখন বদর যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে, তো মদিনাবাসীদেরকে প্রথম এই যুদ্ধে জয়লাভের সুসংবাদ পাঠানোর জন্য যাকে নিযুক্ত করেছিলেন তিনি হচ্ছেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কদম ইসলামের জন্য এত বড় ভূমিকার ছিল, ইসলামের বিজয়ে তার এক একটি কাজ যেন অত্যন্ত বড় ভূমিকা রেখেছে। সর্বশেষ মুতার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন এবং বললেন যদি সেই যুদ্ধে যায়েদ বিন হারিসা ইন্তিকাল করে শহীদ হয় তাহলে তারপরে সেই যুদ্ধের কমান্ড হাতে নেবে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও যদি শাহাদাত বরণ করে তাহলে এর কমান্ড হাতে নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। অতঃপর সেও যদি শাহাদাত বরণ করে তাহলে মুসলিম উম্মাহ অর্থাৎ সেখানকার যে সকল সেনাবাহিনী আছে তারা সম্মিলিতভাবে যাকে মনোনীত করবে সেই যুদ্ধের কমান্ড অর্থাৎ সেনাপতি হিসাবে নিযুক্ত হবে। তো সেই যুদ্ধে যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে লাগলো যে দুনিয়ার ভালোবাসা তার মধ্যে ঢুকিয়ে দিতে চাইল এবং মৃত্যুর প্রতি ঘৃণা এবং ধন সম্পদের যে লালসা রয়েছে সেটি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে শয়তান জাগ্রত করতে লাগলো, প্ররোচনা দিতে লাগলো। যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে, আমাকে কুমন্ত্রণায় ফেলতে চাচ্ছে, তখন তিনি শয়তানকে উদ্দেশ্য করে বললেন যে মুমিনের জন্য ঈমান সুদৃঢ়করণের সর্বোত্তম জায়গা তো হচ্ছে এটাই। তখন তিনি ঘোড়া থেকে নেমে গেলেন এবং বীরের সাথে তিনি যুদ্ধ করতে লাগলেন এবং এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন আর এই সংবাদ তার পরিবারবর্গের কাছে গিয়ে পৌঁছালেন, তখন সেখানে তার যে মেয়ে ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে কেঁদে ফেললেন। তখন একজন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জবাবে বললেন, হাদা শাউকুল হাবিবি ইলা হাবিবিহি, এটা তো হচ্ছে হাবিবের প্রতি যে মাহবুবের ভালোবাসা একটি নিদর্শন, এটা হচ্ছে আমার হাবিবের প্রতি আমার ভালোবাসার নিদর্শন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসাকে এতটাই ভালোবাসতেন। আর আমরা দেখলাম যে সংক্ষিপ্ত এই যে বিশেষত্বগুলো আমরা তার জীবনের মধ্যে শুনলাম, প্রতিটি কদমে কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় লাভবাহিক, প্রতিটি কদমে কদমে জীবন উৎসর্গ করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রত্যেকটি কাজ এমন কঠিন ছিল যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তিনি কখনো পিছনে তাকাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি মুতার যুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করে সকল আশিকে রসুলকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আশিকে রসুল যদি হতে হয় তো এমন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি, যা বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আশিকে রসুল ছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।